28 ফেব্রুয়ারি 2026-এ একটা ভোটার লিস্ট বেরোলো, সেখানে ডাইরেক্ট কিছু ভোটার ডিলিট হলো। আর এখন রাজ্য সরকার বলছে রেশন কার্ড থেকে ডিলিট হওয়া ভোটারদের রেশন কার্ড বন্ধ হতে চলেছে, এরকম একটা খবর কিন্তু বাইরে ছড়িয়েছে। হয়তো হতেও পারে সঠিক বা নাও হতে পারে, কিন্তু তার আগে কিছু কথা। ভোটার ডিলিট হওয়ার পরে তখন বিরোধী দল বলেছিল রাজ্য সরকারের যে দল রয়েছে তাদের ইন্ধনে, কারণ বিএলও, এইআরও, এরা তাদের কথায় বিভিন্ন ভোটারকে ডিলিট করেছে অন্যায়ভাবে। সঠিক। এখন আবার তখনকার রাজ্য সরকারে থাকা দল বলছে তখনকার বিরোধী দলের ইন্ধনে এই কাজগুলো হয়েছিল। একে অপরকে দোষারোপ করছে। মাঝখান থেকে ফেঁসে রয়েছি আমরা, যাদের ভোট ডিলিট হয়েছিল। ডিলিট হওয়া ভোটারদের সবাই সঠিকভাবে ডিলিট করেনি সবাইকে। বিএলওর ভুল, বিএলও জানে না। ম্যাক্সিমাম বিএলও, তো কমেন্ট সেকশানে বলবেন, ম্যাক্সিমাম বিএলও দেখবেন উত্তর দেয় আমার জানা নেই এত কিছু, আমি জানি না, ঠিকভাবে ট্রেনিং করানো হয়নি। ভোটের আগে তড়িঘড়ি সফটওয়্যারের ভুল, নামের স্পেলিং ভুল, ছোটো ছোটো মিস্টেক, লিঙ্কেজ দেখানোর নাম করে এইআরওরা ইচ্ছা করে, ভুল করে, শয়তানি করে কোনো রাজনৈতিক দলের নেতাদের ইন্ধনে, জানি না কেন, সেটা দেখার দায়িত্ব বর্তমান রাজ্য সরকারের। তার আগে রেশন কার্ড বন্ধের দিকে যাবেন না। আপনারা সচেতন দল, সাধারণ মানুষের পক্ষে থাকা আপনাদের কর্তব্য। বিশাল মেজরিটি নিয়ে এসছেন, আমরা এনেছি অনেক আশা নিয়ে। বন্ধুরা, ভোট ডিলিট হওয়ার আগে সেই কালপ্রিটগুলোকে সামনে আনার দরকার, যাদের ভুলে আপনার আমার ভোট ডিলিট হয়েছে। ভোটে ডিলিট হওয়ার আগে যে এমিনেশন ফর্ম এসেছিল, ইলেকশন কমিশন বলেছিল ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী 3টে ক্যাটাগরি আছে। 1987-এর আগে জন্ম, সে সেলফ লিঙ্কেজ দেখাবে। 2025-এ তার ভোট রয়েছে, এমিনেশন ফর্ম দেবে এবং 13টা ডকুমেন্টসের ভিতর একটা ডকুমেন্টস, পাসপোর্ট হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে, মাধ্যমিক সার্টিফিকেট, আরও কিছু ডকুমেন্টস। 1987 থেকে 2004 পর্যন্ত, দুঃখিত, 1987 থেকে 2004 পর্যন্ত যাদের জন্ম, তারা সেলফ লিঙ্কেজের সাথে সাথে বাবা মায়ের মধ্যে একজনের লিঙ্কেজ দেখাতে হবে, তাহলে তার ভোট টিকে যাবে, যেহেতু 2025-এ তার ভোট রয়েছে এবং এমিনেশন ফর্ম সে পেয়েছে। তৃতীয় ক্যাটাগরি 2004 থেকে 2004-এর পরে যাদের জন্ম হয়েছে, তাদের সেলফ লিঙ্কেজ, 2025-এর এমিনেশন ফর্ম এবং বাবা মায়ের দুজনের লিঙ্কেজ দেখাতে হবে। এখানে কথা হচ্ছে প্রচুর বয়স্ক মানুষ যাদের 1987-এর আগে জন্ম, প্রচুর বছর ধরে ভোট দিচ্ছে, তাদেরও কিছু এইআরও, জানি না ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিনা, জানি না বিএলওরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিনা, জানি না তারা জানে কিনা, নাকি শয়তানি করেছে, নাকি কোনো নেতার ইন্ধনে 1987-এর আগে জন্ম, সেলফ লিঙ্কেজের সাথে সাথে বাবা মার লিঙ্কেজ খুঁজতে বসে গিয়েছে। এই অন্যায়ের জবাব, এই অন্যায়ের সাজা কিভাবে দেওয়া যায় তাকে? আর সেই সমস্ত ভোটারদের ডিলিট হওয়ার পরে তাদের রেশন কার্ড যদি রাজ্য সরকার তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে বন্ধ করে দেয়, রেশন কার্ডটা সরকারি একটা ডকুমেন্টস, যেমন অন্যায় করে ভোটার কার্ড ডিলিট করেছে, এটা কতটা মেনে নেওয়া যেতে পারে? এর জন্য সবাই সংঘবদ্ধ হয়ে কিন্তু লড়াই করতে হবে। আপনার 1987-এর আগে জন্ম, তাহলে শুধু আপনার সেলফ লিঙ্কেজ, আমি রিসেন্টলি আমাদের চাকদা, আমাদের কল্যাণী, আমি এসডিও এবং ভিডিওতে গিয়েছি, কমপ্লেন করেছি যে আমাদের সেলফ লিঙ্কেজের জায়গায় বাবা মার লিঙ্কেজ কেন খোঁজা হয়েছে। 1987-এর আগে জন্ম, মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, আমরা নিজেদের সেলফ লিঙ্কেজে আমাদের ভোটার লিস্টে নাম থেকে যাবে। আপনারা ভুল করেছেন এগুলো। ফেব্রুয়ারি থেকে মার্চে গিয়ে আমরা অ্যাপিল করেছি অফলাইন, সেই অ্যাপিলের ফর্ম এখনও চাকদা থেকে কল্যাণীতে যায়নি। হয়তো আমরা কল্যাণীতে যাওয়ার পরে এবার চাকদায় এসে শুনতে পারলাম যে এবার নাকি ফর্মগুলো যাবে, আমাদের ডাকা হবে হিয়ারিংয়ে। সত্যিই তো, ডাকা হোক। এত পদে থাকা অফিসাররা এত অবিবেচক কী করে হতে পারে? নিয়মের মধ্যে থেকে 1987-এর আগে জন্ম নামে আমি সেলফ লিঙ্কেজ দেখাবো, 1987 থেকে 2004, তাহলে আমার নিজের আর বাবা মায়ের মধ্যে একজনের দেখাবো। যদি এরকম কেউ থেকে থাকেন 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আর আপনার সেলফ লিঙ্কেজ এবং আপনার বাবা মায়ের মধ্যে একজনের ভোট আছে, 6 নম্বর ফর্ম ভরবেন না। এই 6 নম্বরের খেলাও কিন্তু আপনাদের লোকাল অফিসাররা, বিএলওরা, এইএলওরা করছে। কারণ আজকে আপনার আবার হয়তো 6 নম্বর ফর্ম ফিল করে, প্রথম কথা তো ভোটে নাম উঠবে না, আর যদি উঠেও যায় নেক্সট এসআইআরে আপনার সন্তান আপনার লিঙ্কেজ খুঁজে পাবে না, যেহেতু অন্যায়ভাবে আপনার ভোটটা ডিলিট করা হয়েছিল।
2004-এর পরে যাদের জন্ম তাদের যদি নিজেদের এবং বাবা মায়ের দুজনের লিঙ্কেজ থাকে তারপরেও ভোট ডিলিট হয়েছে, 6 নম্বর ফর্ম ফিল করবেন না। 6 নম্বর ফর্ম ফিল করলে হয়তো আপনার নাম উঠে যাবে, কিন্তু নেক্সট এসআইআরে আপনার সন্তান ফেসে যাবে, লিঙ্কেজ দেখাতে পারবে না। আমি বলবো এইভাবে মিসগাইড করা সেই অফিসার বিএলওদের কেউ সাজা দেওয়ার ব্যবস্থা করুক আমাদের বর্তমান রাজ্য সরকার ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা চাইছি না। রাজ্য সরকারকে বলছি, সেই সমস্ত কারাপ্ট অফিসারদের বলছি, সেই সমস্ত না জানা অফিসার বিএলওদের বলছি, আপনারা জানেন না, আপনাদের জানা উচিত ছিল। আপনার ভুলের কারণে, আপনার শয়তানির কারণে সাধারণ মানুষের ভোট ডিলিট হয়েছে। আপনি নিশ্চিন্তে রয়েছেন, যার ভোট ডিলিট হয়েছে তার রাতের ঘুম নেই, জানেন আপনি? আমরা নিয়মের বাইরে কোনো অধিকার চাইছি না, নিয়মের মধ্য থেকে আপনাকে নিয়ম মেনে আমাদের অধিকার আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি বিডিওকে বলছি, আমি এসডিওকে বলছি, আমি রাজ্য সরকারকে বলছি, আমি ইআরওকে বলছি, এইআরওকে বলছি, আমাদের চাকদার অনেক এইআরও ভুল করে অন্যায় করে অনেকের নাম ডিলিট করেছে। আপনার এলাকাতেও নিশ্চয়ই করেছেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, ডিপার্টমেন্টের কাছে যাক। আমরা তো চ্যালেঞ্জ করছি ডিপার্টমেন্টকে, কোনো এক্সট্রা সুবিধা আমাদেরকে দিতে হবে না, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারত সরকারের সংবিধান অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে আপনি অন্যায় করে ভোট ডিলিট করতে পারেন না। আমরা যেমন নিয়মের বাইরে গিয়ে ভোট রাখার ক্ষমতা নেই, আপনি নিয়মের বাইরে গিয়ে ভোট ডিলিটও করতে পারেন না। আপনার মর্জি চলতে পারে না। আপনাকে পদে বসিয়েছে, আপনি একজন অফিসার, আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। আর যদি না করেন তার রেজাল্ট অনেকে পাচ্ছে, অনেকে পাবেন। আইনগতভাবে, লিগালভাবে কোর্টে গিয়ে কিভাবে আপনাকে সোজা করতে হয় তার রাস্তা আমাদের জানা আছে। ভিডিওটা আবার দেখুন, কমেন্টস করুন কী টপিকে ভিডিও নিয়ে আসবো। এই এসআইআর, এই ভোট ডিলিট হওয়া, এই মানুষের অশান্তিতে থাকা, এই নিয়ে আরও ভিডিও আসবে। আপনার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এই জন্য, কারণ আপনার হয়তো আজ কিছু হয়নি, কাল আপনার যখন হবে তখনও কেউ বলার থাকবে না। অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। যেটা রাজ্য সরকার বিরোধী থাকা অবস্থায় বিরোধিতা করে রাজ্য সরকারে এসছে, আজকে তাদের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে নিয়মের বাইরে কিচ্ছু চাওয়া হচ্ছে না, নিয়মের মধ্যে থেকে যারা তাদের সাথে অন্যায় না হয় সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। ইলেকশন কমিশন অফিসারদেরকে কন্ট্রোল করুন। ইলেকশন কমিশনের রুলস যদি কোনো অফিসার না জানে তাকে শেখান। আমরা সাধারণ মানুষ যেটা বুঝতে পারছি, একটা এইআরও, একটা বিএলও বুঝতে পারছে না, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আপনি আপনার অফিসারদের ট্রেন্ড করতে পারেননি। চেয়ারে বসে পড়া মানেই সে সব কিছু জানে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আমরা যারা বাইরে বসে আছি হয়তো আপনার থেকে বেশি জানি, বিভিন্ন কারণে ওই চেয়ারে যেতে পারেনি, তাই না? উত্তর দেবেন।